দর্শক বন্ধুরা, খুব ইন্টারেস্টিং কিন্তু শিক্ষণীয় একটি ভিডিও। আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন, রত্ন ধারণ করেছি বা রত্ন পড়েছি, যেটা গ্রহরত্ন, যেমন জ্যোতিষবন্ধু বলেছিলেন, কিন্তু তেমন ফল পাইনি, অথচ কেউ গ্রহমূল পড়ে দারুণ উপকার পাচ্ছেন। তো প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সম্ভব? একটা 20,000 টাকার রত্ন যে কাজটা করতে পারছে না, সেটা সামান্য 5 টাকার একটা গ্রহমূল কি করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো গ্রহরত্ন কি, গ্রহমূল কি, এদের কাজ করার পদ্ধতির পার্থক্য কি, কেন বহু ক্ষেত্রে গ্রহমূল বেশি গভীরে কাজ করে, কোন ক্ষেত্রে রত্ন ভালো, কোন ক্ষেত্রে গ্রহমূল ভালো, ভুলভাবে পড়লে কী ক্ষতি হতে পারে, সব কিছু বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, কারণ শেষের অংশে থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ সতর্কতা। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। দেখুন, গ্রহরত্ন হলো এমন একটি খনিজ পাথর যা নির্দিষ্ট গ্রহের ফ্রিকোয়েন্সিকে কিন্তু ফ্লো করায়। যেমন সূর্যের জন্য রুবি বা চুনি বা মানিক, চন্দ্রের জন্য মুক্ত ধারণ করতে বলা হয় বা বার্মিশ মুক্ত, যেটাই বলেন। মঙ্গলের ক্ষেত্রে প্রবাল, রক্ত প্রবাল, এগুলো ধারণ করতে বলা হয়। বুধ গ্রহের জন্য পান্না ধারণ করতে বলা হয়। বৃহস্পতির জন্য পোকরাজ ধারণ করতে বলা হয়। শুক্রের জন্য আপনারা জানেন ডায়মন্ড বা সাবস্টিটিউট স্টোন হিসেবে জারকন, হোয়াইট জারকন, এগুলোকে প্রেসক্রাইব করা হয়। শনি গ্রহের জন্য নীলা, এটাও আপনারা জানেন, ব্লু সাফায়ার বলা হয়। রাহু গ্রহের জন্য গোমেদ পড়তে বলা হয় এবং কেতুর জন্য ক্যাটসাই ধারণ করার কথা শাস্ত্রে কিন্তু আছে। দেখুন, রত্ন যখন কাজ করে, রত্ন আলটিমেটলি বাইরের শক্তি প্রবাহ, অর্থাৎ বাইরের যে পাওয়ার ফ্রিকোয়েন্সি আছে সেটা দিয়ে কাজ করে। রত্ন শরীরের বায়ো এনার্জি ফিল্ডে ওই গ্রহের ফ্রিকোয়েন্সিটাকে কিন্তু প্রবেশ করাচ্ছে। আপনি একটা রত্ন পড়লেন, সেটা কি করছে, বায়ো এনার্জি ফিল্ডে যে প্ল্যানেটের যে ফ্রিকোয়েন্সি, সেটা আপনার শরীরের সঙ্গে কানেক্ট থাকে, যেহেতু বডির সঙ্গে, সেটা গ্রহের মধ্যে কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটাকে প্রবেশ করাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, যদি গ্রহটা আপনার জন্য ক্ষতিকর হয়, সেই রত্ন তো ওই ক্ষতিটাকেই বাড়িয়ে দিচ্ছে। যে কথাটা আমি প্রতি ক্ষেত্রেই প্রায় বলে এসেছি, এই জিনিসটা, যে ধরুন কোনো লগ্নের জন্য, বৃষ লগ্নের জন্য, ধরুন আপনি বৃহস্পতির জন্য পোকরাজ পড়লেন। বৃহস্পতি বৃষ লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ, তাও বৃহস্পতি ড্যামেজ আছে, বৃহস্পতিকে ঠিক করতে পোকরাজ পড়লেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন যে পোকরাজ পড়ার পর সমস্যাটা, আপনি একরকম ছিলেন পড়ার আগে, কিন্তু যখন পড়ে ফেললেন তখন আরও সমস্যা আপনার বেড়ে গেল। তো কেন? এটা হচ্ছে কথা। গ্রহমূল কি? গ্রহমূলের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। গ্রহমূল হলো সেই উদ্ভিদ বা মূল যা নির্দিষ্ট গ্রহের পাওয়ারের সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবে যুক্ত। রবি গ্রহের জন্য বিল্বমূল পড়তে বলা হয়, বিল্বমূল ধারণ করার কথা রবি গ্রহের জন্য, সেটা জ্যোতিষ বন্ধুরা দিয়ে থাকে। চন্দ্রের জন্য ক্ষীরিকামূল ধারণ করতে বলা হয়। আমি যে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি আলাদা করে লিখেইছি সেটা। মঙ্গলের জন্য অনন্তমূল ধারণ করতে বলা হয়, সেটি 1টি অথবা 4টি অথবা 9টি ধারণ করতে পারেন। বুধ গ্রহের জন্য বৃদ্ধদ্বারক মূল ধারণ করার কথা শাস্ত্রে আছে। বৃহস্পতির জন্য বামনহাটির মূল আপনি ধারণ করতে পারেন। শুক্র গ্রহের জন্য অত্যন্ত ভালো কাজ করে রামবাসকের মূল। শনি গ্রহের জন্য শ্বেতচন্দনের মূল বা অশ্বগন্ধার মূল আপনি ধারণ করতে পারেন। রাহুর জন্য শ্বেতচন্দনের মূল, কেতুর জন্য কিন্তু অশ্বগন্ধার মূল ধারণ করতে বলা আছে। মাফ করবেন, একটু ভুল হয়েছে। শনি গ্রহের জন্য অশ্বগন্ধার মূল ধারণ করবেন, আর রাহু গ্রহের জন্য শ্বেতচন্দনের মূল ধারণ করবেন। এইবার এই গ্রহমূল কাজ করে কিন্তু একেবারে ভিতর থেকে, নার্ভাস সিস্টেম, হরমোন, আপনার মনস্তাত্ত্বিক ও চেতনা স্তরে। এই কারণেই এর প্রভাব খুব ধীর গতিতে হয়, কিন্তু গভীর হয়। সব থেকে ইম্পর্টেন্ট যে কেন গ্রহমূল অনেক ক্ষেত্রে গ্রহ রত্নের তুলনায় বেশি কাজ করে বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন, ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করে 1 থেকে 2 দিন সময় দেবেন। বুকিং মাস্ট। আপনার প্রশ্নগুলো 1 2 3 4 5 করে লিখে পাঠাবেন।
এবং তারপর 1-2 দিন পর আমরাই ফোন করব, ফোন করে ওভার দ্য ফোন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করব সেগুলোকেও আমরা কিন্তু রিপ্লাই করে দেবো এবং জানিয়ে দেবো। এবং অবশ্যই আপনি এমন নয় কি যে কয়েক কথা বলে ফোন ছেড়ে দাও, আপনি ডিটেলি আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। এবং যদি কনসালটেশন না করাতে পারেন, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। সেখানে মাসে যে কোনো আপনার বিষয় নিয়ে যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপে সেই রিপ্লাই করে দিই। এবং আপনাদের মেম্বার্সদের জন্য তো আলাদা সিরিজের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়াই হয় সোমবার করে। যারা ডেলি অডিয়েন্স তারা তো প্রত্যেকেই জেনে গেছেন। এবং বিভিন্ন ইম্পর্টেন্ট কোনো ডিসিশন বা ইম্পর্টেন্ট পূজাপাঠ, তিথি, নক্ষত্র এই সমস্তগুলো যদি লাগে সেগুলো আমরা কিন্তু আমাদের কাছে জানতে চাইলে আমরা হোয়াটসঅ্যাপ করে কিন্তু সেগুলো পাঠিয়ে দিই। এবং আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যদি মনে করেন কনসালটেশন করাতে সমস্যা হচ্ছে, যে কোনো কারণেই হোক, তারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। মেম্বারশিপ নিলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে 9433821066 ওই নাম্বারে কিন্তু জানিয়ে যাবেন এবং আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, যেখানেই ছিলাম, দেখুন সর্বপ্রথম গ্রহমূল হলো শরীরের সাথে জৈবিকভাবে কিন্তু মিশে যায়। দেখুন রত্ন হচ্ছে একটা বাহ্যিক বস্তু, এটা মনে রাখবেন, কিন্তু গ্রহের যে মূল সেটি কিন্তু একটা জীবন্ত শক্তির ধারক। কারণ ওটা একটা গাছের যে মূল সেটা একটা জীবন্ত শক্তিকে অলরেডি ক্যারি করছে। সেইটার যে পাওয়ার সেটা কিন্তু শরীরের সঙ্গে জৈবিকভাবে মিশে যায়। 2 নম্বর কি, গ্রহমূল মানসিক স্তরে কিন্তু কাজ করতে পারে। গ্রহ রত্ন কিন্তু সেইভাবে সরাসরি পারে না। কারণ কি, দেখুন আপনারাই ভেবে দেখুন, আপনাদের যে সমস্যাগুলো আছে 90% মানুষের সমস্যা কিন্তু মানসিক। সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ, সেখান থেকে কর্ম, সেখান থেকে ভাগ্য। এই যে মানসিক সমস্যা, সিদ্ধান্ত গ্রহণ, কর্মফল এবং ভাগ্য এই চক্রে ঘুরতে থাকে। গ্রহমূল সরাসরিভাবে এই মানসিক স্তরকে কিন্তু স্পর্শ করে। গ্রহমূল গ্রহের নেতিবাচকতা শান্ত করে। রত্ন যেমন পাওয়ারটাকে বাড়িয়ে দেয়, কিন্তু গ্রহমূল করে কি, গ্রহের নেগেটিভিটিটাকে নিজের মধ্যে নিয়ে নেয়, শোষণ করতে থাকে। 4 নম্বর হলো গ্রহমূল ধীরে ধীরে কর্মফল পরিবর্তন করে। দেখুন এটি কিন্তু কোনো ভাগ্য বদলে দেবে তা নয়, কিন্তু আপনার জীবনের প্রতিক্রিয়াগুলোকে ধীরে ধীরে কিন্তু পাল্টাতে থাকবে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে রত্ন এবং কোন কোন ক্ষেত্রে গ্রহমূল, সেই ব্যাপারটা নিয়ে এবার আমি একটু ডিসকাস করে দিই। আপনারা ভিডিওটা যারা দেখছেন, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং অন্যান্য গ্রুপে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ, দেখুন কোন কোন ক্ষেত্রে রত্ন এবং কোন কোন ক্ষেত্রে মূল। আসুন, গ্রহ শুভ লগ্ন অনুযায়ী বা আপনার রাশি অনুযায়ী কিন্তু দুর্বল আছে, সেক্ষেত্রে কিন্তু রত্ন কাজ করবে। কিন্তু গ্রহ অশুভ বা কষ্টদায়ক, সেক্ষেত্রে কিন্তু আর রত্ন কাজ করবে না। কারণ রত্ন পড়লে আপনার মধ্যে কিন্তু সেই গ্রহের নেগেটিভিটি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য গ্রহমূল কাজ করবে। মানসিক সমস্যা, দেখুন ভীষণভাবে মেন্টাল যদি কোনো ডিস্টার্ব হয়ে যায় কেউ, আমি এটা বলছি, তাদের জন্য কিন্তু যদি রত্ন ধারণ করে সেই গ্রহের জন্য, মানে যে গ্রহটার জন্য মানসিক সমস্যাটা বেশি হয়েছে সেই গ্রহের জন্য রত্ন ধারণ করলে সেই সমস্যাটাই আপনি কি করছেন, আরও মারকত্ব বাড়াচ্ছেন, তাহলে মানসিক সমস্যা বেড়ে গেল, সেক্ষেত্রে গ্রহমূল কাজ করতে পারে। কেরিয়ার বা অর্থবৃদ্ধির জন্য জন্মছক স্টাডি করে যদি প্রয়োজন হয় তবে রত্ন পড়বেন। এবং কর্মফল যদি কাটাতে চান এবং খুব খারাপ কর্মফল আছে আপনার পাস্ট লাইফ বা তার পাস্ট লাইফ বা এই জীবনেও অনেক ভুলভাল কাজ করে ফেলেছেন নিজের অজান্তে, দেখুন জন্মছক যেটা তৈরি হয় সেটা তো কর্মফলের নিরিখেই তৈরি হয়। আপনার পূর্বজীবন তার পূর্বজীবন মিশিয়েই হয়। যদি সেরকম নেগেটিভ কর্ম থাকে সেই হিসেবে কিন্তু আপনার এই জন্মছকে, তাহলে কিন্তু তার প্রভাব অবশ্যই দেখতে পাওয়া যাবে, আপনিও দেখতে পাবেন, জ্যোতিষ বন্ধুও দেখতে পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রহমূল খুব ভালো কাজ করতে পারে। কিন্তু যদি ভুলবশত ভুলভাবে আপনি রত্ন পড়েন, গ্রহমূল পড়েন, তাহলে কি হতে পারে, ভুল গ্রহের রত্ন পড়লে দুর্ঘটনা, অসুস্থতা, সম্পর্ক ভাঙন এগুলো রত্নের জন্য হতে পারে। কিন্তু যদি ভুল গ্রহের মূল পড়েন, মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা এগুলো কিন্তু দেখা দেবে। তাই কখনোই নিজের মন থেকে কিছু পড়তে যাবেন না, ভালোভাবে জন্মছকটাকে বিশ্লেষণ করে জ্যোতিষ বন্ধুর থেকে তবেই কিন্তু প্রেসক্রাইব করুন। আমরা অনেককেই গ্রহমূল পড়ার জন্য অ্যাডভাইস করি। দেখুন পরবর্তী কোনো ভিডিওতে গ্রহমূল কিভাবে ধারণ করতে হয় তার যথাযথভাবে একটা ভিডিওর মধ্যে
উল্লেখ করে দেবো যাতে আপনাদেরও সুবিধে হয়। কারণ যারা গ্রহ, দেখুন অনেকে মনে করে কি, যারা গ্রহ রত্ন পড়তে পারছে না, ধারণ করতে পারছে না, তো এটা স্বাভাবিক কথা, প্রত্যেকের ক্ষমতা বা অবস্থা সমান হয় না। হ্যাঁ, তো তারা মনে করে কি যে রত্ন পড়লেই, এই গ্রহমূল পড়লে কাজ হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু সর্বক্ষেত্রে বা সেই রকম জিনিসটা কিন্তু হচ্ছে না। আপনার যদি রত্ন স্যুট করে, রত্ন প্রয়োজন হয়, রত্নই পড়তে হবে, সেটা আপনার কাছে অর্থ থাক বা না থাক। যদি আপনার জন্মছক বিচার করে জ্যোতিষবন্ধু বলে আপনার জন্য গ্রহমূলই হচ্ছে আইডিয়াল সলিউশন, আপনার টাকা থাক কি না থাক আপনাকে গ্রহমূলই পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এটা নয় যে গ্রহ রত্ন আমি কিনতে পারছি না, ক্রয় করতে পারছি না, তার জন্য একটা গ্রহমূল কিনে নিলাম। অনেককেই দেখেছি, একটা মানে কমন লক্ষ্য করে দেখা গেছে যে নীলা পড়তে বলেছে। হ্যাঁ, তো নীলা পড়ার মতো কোনো ক্ষমতা নেই, যেহেতু অনেক অর্থ লাগে। তো সে এবার কি করলো, অশ্বগন্ধার মূল পড়ে নিল। হ্যাঁ, তা অশ্বগন্ধার মূল পড়ে নিল, ব্যাপারটা তো তা নয়। জ্যোতিষবন্ধু তো আপনাকে যদি প্রেসক্রাইব করে দেয় যে অশ্বগন্ধার মূল পড়তে পারেন, তাহলে আপনি পড়ুন, কিন্তু আপনি মন গড়াভাবে কিন্তু করতে যাবেন না, ক্ষতি কিন্তু হতে পারে আপনারই। দেখুন, রত্ন হচ্ছে অ্যাম্প্লিফায়ার, মূল হলো ব্যালেন্সার। আপনার কর্মফল, আপনার বর্তমান পরিস্থিতি, আপনার সিচুয়েশন কতটা খারাপ আছে, এগুলোর মধ্যে কিন্তু ব্যালেন্স করে। রত্ন যেমন গ্রহের শক্তিটাকে বাড়ায় এবং গ্রহমূল শক্তিটাকে কিন্তু শুদ্ধ করে। এই কারণে জীবনের জটিল সমস্যা কাটাবার জন্য গ্রহমূল অনেক সময় বেশি মাত্রায় কিন্তু কার্যকর হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন আপনার রত্ন বা মূলের অভিজ্ঞতা কী রকম, বা আপনার পড়ার ইচ্ছে আছে কিনা। নমস্কার।